রঙ্গদেশ এবং বঙ্গদেশের রাজার গল্পর দ্বিতীয় পার্ট। আজ বঙ্গদেশের রাজা তার জ্যোতিষীর কাছে যে রিপোর্ট চেয়েছিল, জ্যোতিষী রিপোর্ট দেওয়ার পরে বঙ্গদেশের রাজার তো মাথায় হাত। তখন সে বলল, এর থেকে পরিত্রাণের উপায় কি? তখন জ্যোতিষী বলল, যে কাজ রঙ্গদেশের রাজা করে সেই কাজটা আপনার করতে হবে। তো রাজা বলল, ঠিক আছে। তো বলল, আমি আপনাকে রঙ্গদেশের রাজার কাছে পাঠাবো। আপনি রঙ্গদেশের রাজার কাছে গিয়ে আপনাকে যে আমি নিয়োগ দিয়েছি এটা আপনি কখনো বলবেন না। তো রাজা যখন পাঠিয়ে দিল ওই জ্যোতিষীকে, রঙ্গদেশের রাজার কাছে গিয়ে জ্যোতিষী বলল, আপনার দেশ উন্নত করছে, কিন্তু আরো উন্নতি করা যায়। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন আপনার উন্নতি কিভাবে করা যায়? তখন রঙ্গদেশের রাজা বলল, কি করে করা যায়? তো বললো, আপনি আমাকে নিয়োগ দেন। আপনি যদি আমাকে নিয়োগ দেন, আপনি যদি আমাকে আপনার সেক্রেটারি হিসেবে নিয়োগ দেন, আপনাকে আমি সুন্দর সুন্দর বুদ্ধি দিব। আপনি সেই বুদ্ধি নিয়ে কাজ করলে আপনার রাজ্য আরো অনেক উন্নতি করবে। তখন রাজা ওনাকে, ওই জ্যোতিষীকে বিশ্বাস করে তাকে নিয়োগ দিয়েছিল। জ্যোতিষী তার বিশ্বাসের ফলস্বরূপ তাকে ক্ষতিগ্রস্ত করেছিল। এই গল্প আমি তৃতীয় পর্বে বলবো। সকলকে ধন্যবাদ।